আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তোমাদের তারপরে বলছি আমি হসপিটাল দৌড়াদৌড়ি করতেছি। কারণ হসপিটাল দৌড়াদৌড়ি করানো ডাক্তার রিপোর্ট দেখার পরে এই যে মনে করো বললো রক্ত নাই শরীরে। তোমার ভাইয়া যে দেখো বেদানা নিয়ে আসলো, কবুতর নিয়ে আসলো, বলতেছে প্রতিদিন একটা করে বেদানা খাবা, কবুতর খাবা, মানে যেগুলো যেগুলো খাইলে শক্ত হয়, রক্ত হয় এগুলা। আর এই যে টমেটো নিয়ে আসলো, টমেটো সস বানানোর জন্য পুরা এটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে টমেটো সসটা বানাই। তোমরা আমার পাশে থাকবা, দেখবা। এই যে দেখো টমেটোগুলো ধুয়ে সুন্দর করে আমি এখন ছোট ছোট করে কেটে নেওয়া হইতেছে। পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পুরো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। কে জানে আসলে পুরো একটু দেখি কীভাবে আমি টমেটো সসটা বানাই, কী কী দেওয়া হয় আমার, আর তোমরা কী কী দিবা পুরো কমেন্টস করে বলবা। এই যে প্রথমেই মনে করো শুকনো মরিচ আর রসুন দিয়ে দিলাম। আর বাসায় যদি আদা থাকে ছোট ছোট কিউট করে দিয়ে দিতে পারো, যারা খাইতে পারো। আমি তারপর আদা ছিল না তাই দেওয়া হলো না, খালি রসুন আর শুকনো মরিচ দিয়ে দেওয়া হলো। হালকা একটু লবণ দিবে, কারণ লবণ তারপর পরে দিতে হবে, এই কারণে। উল্টায় পাল্টায় দিবা ভালো করে, সুন্দর করে একবারে সিদ্ধ হয়ে যাবে সবটি। তোমাদের সাথে আজকে খালি শুধু শেয়ার করবো টমেটো বানানোটাই। টমেটো সস কীভাবে বানিয়ে নিলাম পুরো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা না পারো পুরা, তারা আমার এটা ফলো করতে পারো। কারণ একটু পর পরে নাড়তে থাকবা, তা না হলে তা পুরা মানে নিচ দিয়ে লেগে যেতে পারে। এই কারণে মানে পুরো একটা গন্ধ আসবে, যাতে না লাগে ওই চেষ্টা করবা। একটু পরে পরে নাড়তে হবে। এই যে দেখো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নিব। সিদ্ধ হওয়ার পরে পুরো গরমটায় ব্লেন্ডার করবা না, কারণ ঠান্ডা হইলে তারপরে ব্লেন্ডার করবা। ব্লেন্ডার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হইতেছে। কারণ সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, কারণ এখন টমেটো সস্তা আছে, এইভাবে বানিয়ে নিতে পারো। আমি পুরো 7 কেজি টমেটোর সস বানানো হলো আমার। সবগুলো ছাঁকা হয়ে গেল। এই যে এখন আবার জাল দেওয়ার পাল্লা। সিদ্ধ মনে করো ব্লেন্ডার ছাঁকা সব কিছু করা শেষ। এখন শুধু জাস্ট দেওয়ার পালা, কী কী দেওয়া হবে সসের মধ্যে। কারণ কাশ্মীরি লঙ্কাটা দিলে পুরো অনেক কালারটা অনেক সুন্দর আসে। আমার কাছে কাশ্মীরি লঙ্কাটা ছিল না, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে দিতে পারো। কারণ আমার টমেটোগুলো এমনিতেই সুন্দর লাল কালার হয়েছে, অনেক লাল টুকটুকে হয়েছে দেখো। কারণ এখন এই যে আবার চিনি দিলাম, চিনি দেওয়া হইতেছে। নেড়ে নেড়ে অল্প অল্প দিয়ে নাড়াতার দানাটা দেওয়া হইতেছে।
½ কেজির মতো চিনি দেওয়া হলো। কারণ চিনি এভাবে দিয়ে তোমরা মুখে দিয়ে দেখবা মিষ্টি হয়েছে নাকি। কারণ আমার একটু বেশি চিনি দেওয়া হয়েছে, তেঁতুলের টক আছে, এই কারণে একটু বেশিই দিলাম। এখন তেঁতুলের টক দেওয়া হবে। আগে ভিজিয়ে রাখা হয়েছিল পুরা, এখন এই যে চটকায় বিচিগুলা বের করে দেওয়া হইতেছে, যেভাবে ভিজিয়ে রাখছিলাম আগেই। এইভাবে চটকায় বিচিগুলা বের করে তারপরে মনে করো খালি শুধু এই যে বিট লবণ, আমি যেভাবে পুরো যা যা দেওয়া হলো আমাদের, মনে করো এইভাবে সব কিছু দিয়ে টমেটোর সস বানিয়ে খেয়ে থাকবা, বলবা আপু তো বলছে সত্যি অসাধারণ হয়েছে। এত মজা হয়েছে পুরা যা বলার বাইরে। কারণ আমি তো বয়সটা পরে দেওয়া হলো আমার, কিন্তু আগে তো বানিয়ে ফেলছি। তোমরা বাবা বলা বানাইতেছে এখন বয়স খাইলো কিভাবে, আমি কিন্তু বয়সটা পুরো পরে দেওয়া হয়েছে। তো কী দেওয়া হলো, চিনি, বিট লবণ, তেঁতুলের রস, আর মরিচের গুঁড়া। তারপরে এখন দেওয়া হবে শুধু জাস্ট একটু নাড়াচাড়া করে সিরকাটা দিয়ে দিব শেষ। কারণ সিরকা না দিলে হবে না, কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিরকাটা দিলে পুরো ভালো থাকে। আর একটু বিট লবণ হয়তো একটু লাগবে, এই জন্য দিয়ে দিলাম। কারণ এই টমেটো সস সারা বছরই পুরো খাওয়া যায়। আমি আবার প্রতি বছরই আমার এই সস বানানো হয়, এই সিজন আসলে বানায় রেখে দিই। এলা পরে মনে করো সব কিছু দিয়ে খাওয়া যায়। যেগুলো যেমন মনে করো যেমন সব কিছুতে দেওয়া যায়, যেগুলো যেগুলো দেওয়ার। দেখো কতটুকু পরিমাণ আমি শুকাইলাম। এই যে সিরকার বোতল মনে করো সবসময় তো থাকে সবার ঘরেই, আমার কাছে সবসময় এইরকম বড় সাইজেরটাই থাকে পুরো। এই যে এখন সিরকা দিয়ে দিব, সিরকা দিয়ে আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে রাখবো। সাত কেজি টমেটো দেখাও কি পরিমাণ কতটুকু হয়েছে, এরকমভাবে তোমরা রাখবা। কারণ এখন চুলার জালটা নিভে ফেলবো, কারণ গরম আছে আবার, গরম হইলে পরে আবার টানবে ঠান্ডা হইলে। দেখতেই কত লোভনীয় হয়েছে পুরা, কিন্তু খেতে তারও অনেক টেস্ট। এই যে দেখো ফ্যানের তলে রাখিয়ে দিছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে এখন ভরবো, কারণ টাক দিয়ে ডালতে লইছিলাম, পুরো টাক দিয়ে তো যায় না। হ্যাঁ, এই কারণে যে বোতলের মুখা কেটে নিছি, এলে যে এইভাবে ডাইলা ফেলাইছি। সসের বোতলটায় ভরা হলো, কারণ হাত দিয়ে তার ভরা যাবে না। এই যে একটা মগ নিয়ে নিছি ঢালার জন্য। দেখতে কত অসম্ভব কালার হয়েছে দেখছো।
একটা জিনিস করতে গেলে পুরা সারাদিনই লাগে। এই যে দেখো, তাক দিয়ে ঢাললে ভিতরে যায় না, যেতে চায় না। এই যে এতটুকু হয়েছে। আর এই যে বিকালের নাস্তা, তোমাদের ভাইয়া চিকেন নিয়ে আসলো। আর এই যে নান রুটি, চিতই পিঠা। কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসছে। আজকের মতো এই পর্যন্ত।